২০১৭ সালে ১০০ শয্যার এই হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। টেন্ডারের পর শুরু হয় ৭ তলা ভবনের নির্মাণ কাজ। পরে আরও ২ তলা সম্প্রসারিত হয়ে ২০২০-এর জুনে শেষ হবার কথা ছিল। তবে করোনার কারণে ৩ দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। কিন্তু নির্মাণ কাজ শেষ হলেও লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় এখনও হস্তান্তর হয়নি ভবনটি। ফলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। সিট না পায় মগায় বারিন্দায় দেশে এখন যাতে সামনেটা যাতে চালু হইতে হলে তো মগো মানে অনেক সুবিধা হইতে। ১ বছর যাবত তো শুনতেছি বিল্ডিং কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা কেন যে চালু হয় না এটা কর্তৃপক্ষই ভালোভাবে জানে। পিরোজপুর এই হসপিটালে যদি লিফট হয় বা চালু হয় তাহলে আমাদের সুবিধা হয় আর কি। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। যেহেতু কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়া যায়নি, তাই আমরা লিফট সরবরাহ করতে পারিনি। আর মূল্যবৃদ্ধির প্রস্তাবটি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন, আশা করি আমরা শীঘ্রই এটা পেয়ে যাব। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বাড়বে বলে জানান জেলা সিভিল সার্জন। 4টি লিফট এখানে লাগানো হবে। লিফটের কাজ সম্পন্ন এখনো হয়নি। যদি লিফটের কাজ সম্পন্ন হয় আমরা এই হাসপাতাল রিসিভ করব এবং আমরা আমাদের ওখানে স্থানান্তরিত করে আমরা রোগীদের কাঙ্ক্ষিত সেবাটা দিয়ে আমরা রোগীদেরকে দিতে পারব। গণপূর্ত বিভাগ মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করে। এটি চালু হলে এই এলাকা সহ আশেপাশের প্রায় ২০ লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।